বক্তব্যটা কথাটা কি করে আমরা তালা মারিনি, আমরা তালা মারিনি, টাকা গরিব লোকরা পাচ্ছে, ততক্ষণ এই আন্দোলন আমাদের চলছে, চলবে, চলছে, চলবে। ফারাক্কার বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েত ঘিরে অস্থিরতা চরমে। কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধান মোহাম্মদ জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গত শুক্রবারই তালা মেরে বিক্ষোভ দেখান পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। সোমবারও সেই বিক্ষোভ অব্যাহত। জট কাটাতে গিয়ে ফারাক্কার বিডিও জুনেদ আহমেদ পঞ্চায়েত অফিসে গেলে তাকে ঘেরাও করে চলে তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারীদের সাথে কথা বলে ঘটনাস্থল ছাড়েন বিডিও। আপনারা বললেন যে তাড়াহুড়োতে আপাতত এই দিলাম, বাকিটা আপনাকে সোমবারে ডিটেল ইনকোয়ারি করে এত পাবলিক আছে, আমার পুরো আস্থা আছে যে আপনাদের কাছে আসলে আপনারা আমার কথাটা শুনবেন বলেই আমি এসেছি। যতদিন এর উপরে পুনঃতদন্ত হবে না, ঠিক আছে, এই লিস্টে হ্যাঁ ওই টাকাগুলো কিন্তু আমরা বিলি করব না। যে অফিসটা খুলুন, এর মধ্যে থেকে আমারও তো দায়িত্ব আছে, আমি থোড়ি না টাকা ছেড়ে দেবো, এই বলে বক্তব্য আমার শেষ। পঞ্চায়েতের দুর্নীতি ইস্যুতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। শাসক বনাম বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগে থমকে পঞ্চায়েতের কাজ। উল্লেখ্য, বর্ষায় ও বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত ও পূর্ণ ক্ষতিগ্রস্তদের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য আর্থিক সহায়তার অনুদান পত্র দেওয়া হয়। অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের একাংশকে অন্ধকারে রেখেই স্বজন পোষণ করে তালিকা বানিয়েছেন প্রধান। কথাটা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত লোকদের জন্য যে আর্থিক সহায়তা, যে টাকাটা, সেটা বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান স্বচ্ছভাবে মেম্বাররাকে না জানিয়ে ও দুর্নীতি মানে ও নিজের বাবা মানে ভাই বোন মামা মামি এইসব লোকজনদের নাম দিয়ে ও আধুয়া গ্রামের নিজস্ব প্রায় 50 জন লোকের নাম দিয়ে ও নিজের একটা লিস্ট তৈরি করে ও জমা করে সেই টাকাটাকে আত্মসাৎ করার চেষ্টা করছে। সিপিএম বিজেপি কংগ্রেস সমর্থনে 2023-এর 10ই আগস্ট বোর্ড গঠন হয় বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েতের। পঞ্চায়েত প্রধান তার বিরুদ্ধে ওঠা স্বজন পোষণের অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগে সরব। 2.5 বছর হতে চললো, পরিষেবা যা দিয়েছি পশ্চিমবঙ্গের কোনো পঞ্চায়েত দিতে পারেনি। এবং 2.5 বছরে 2.5 টাকা যদি কোনো বেনিফিশিয়ারি বা কোনো ভোটার আমার এলাকার 1 লাখের ঊর্ধ্বে জনগণ আছে, তাদের কাছে আমি বলবো যে 1 টাকা প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু তারা এই পঞ্চায়েতে কাটমানি পাচ্ছে না, আমাদের স্টাফকে থ্রেটিং করছে, টেন্ডার করতে দিচ্ছে না। সেই কাজগুলো তারা মেম্বারদেরকে হুমকি দিচ্ছে। সম্মান করি, ওনাদের তো সবই আছে, 8টা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ কি করবে? পুরো ফারাক্কার টিম নিয়ে ঝাঁকিকে জমাতে পারবে না। আমার ইমান, আমার সততা আমার পাশে আছে। কবে অচলাবস্থা কাটবে, কবে পঞ্চায়েতের পরিষেবা পাবেন জনগণ? বেনিয়াগ্রাম গ্রাম পঞ্চায়েত নিয়ে বাড়ছে জট, তুঙ্গে উঠছে শাসক বনাম বিরোধী দরজা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10ই ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।